কি গো, ছেলে মেয়ে নাতি নাতিনা সব ভালো আছে তো? দেখো না, শীতটা খুব জাঁকিয়ে পড়েছে জানো। এই সকালবেলা চাটা খেয়ে এই রান্নাঘরে সবাই মিলে রোদ পোয়াতে বসেছি। আর এই সকালে রোদটা না বেশ মিষ্টি লাগে, শীতের সকালে রোদটা। আর আজকে আমাদের সকলের প্রিয় একটা রান্না, যেটা শীতকাল এলে সবার ভীষণ খেতে ইচ্ছা করে। সারা বছরই হয়, তবে এই শীতকালেতে না সব রকমের সবজি দিয়ে এই রান্নাটা খেতে সবাই খুব ভালোবাসে। তো সেটাই আজকে ঠিক হয়েছে। সব রকম সবজি দিয়ে আজকে হবে ফেনা ভাত, আর সাথে থাকছে গরম গরম ডিম সিদ্ধ আর একটু ঘি। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের রেসিপি। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। বেশ কিছুক্ষণ রোদে বসে আছি, মানে রোদটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে না যে এখান থেকে উঠে যায়। তোমাদের বুবলু সোনা তো সকাল থেকেই ব্যাস যাবে, আসবে বলে রেডি। আর বুবলু সকালে ঘুম থেকে উঠেই উঠানে রোদ আছে, ওখানে উঠানে রোদেতে খেলা করে, আবার এই যে এখানেতে এসে রোদেতে খেলা করে। খানিক্ষণ খেলা করলো বাড়িতে, বলো ভাইয়ের সঙ্গে। আর এত ধুলো ঘাঁটতে শুরু করেছে ধুলো ঘাঁটবে না। এখন, হ্যাঁ, যত বড় হচ্ছে শুধু ধুলো কাদা ঘাঁটছে। এখানে এসে তো মাটিটা পায়, আর ঘরের পিছন দিকে মাটি আছে, উঠোনটাতে আমাদের নেই, সামনের দিকটা, যার জন্য পিছন দিকে যেতে পারে না। আর এখানে আসে, এখানে এসে প্রচুর ধুলো কাদা ঘাঁটে। আর বাবা শুধু বলবে ঘাঁটো ঘাঁটো, এই বয়স। এরপর যখন একটু বড় হয়ে যাবে, বুঝতে শিখে যাবে, তখন আর নিজে থেকেই ঘাঁটবে না, তখন ছেড়ে দেবে। একটা সময় ছোটবেলায় বলবে আমরাও তো করেছি, সব ধুলো কাদা ঘেঁটেই তো মানুষ হয়েছি। ঠিকই বলে কথাটা। হ্যাঁ, কি এটা? চা সকাল সকাল ঠাম্মাকে দাও স্পেশাল চা, ঠাম্মা চা ভক্ত। জানো কি না, কৌশিক আবার কি করতে জানো, যদি বৃষ্টি হতো সেই মাঠেতে কাদা ফাদা মেখে একবারে জামা ফামা গাছ ভর্তি করে খেলে বলছি, হ্যাঁ তোর কী অবস্থা। না আমি এরমই থাকবো, আর যদি বৃষ্টির জলে চান করবো, সেই চান করে জল হলে আর তো ওকে রাখতে পারবো না ঘরে। ওই জলে ভিজবে, কাদা মাখবে, সেই 3টের সময় চান করবে জানো। এরা তো অনেক ভালো। দেখো পাড়া সেরা বদমাইশ ছিল। পিয়ালা গাছে উঠে একটা বড় ইট তুলেছে, আর একটা বুড়ো লোক যাচ্ছে, সব ফাঁস করে দিল বুঝেছো না তোমার বাবা। তাকে ছুটতে যাচ্ছে। না 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 বাবা, তোমার কিছু বলিনি, তার দোষ ছিল। এই পিয়ালা গাছে উঠেছিস কেন, পড়ে যাবি। হ্যাঁ নিয়েছি তো। পুরো সোনা চাল বেচে দিচ্ছে বাবা, যে পিমড়ে আছে। ওকেও কিছু কাজ দিতে হবে তো। ভালো করে বাঁচো দেখো। মামি একা পাচ্ছে না, তুমি বেচে দাও। হ্যাঁ, না গো কি না, বড় হলে কাজ নিতে হবে, দেখবে তোমার ছোট মেয়ে, দেখছো ও চাল বাঁচতে বসে যাবে। যেই মামিকে চাল বাছতে দেখেছে, তাড়াতাড়ি করে হাত দিয়ে চলে এলো, এসে ও চাল বাজবে বসে পড়লো। না কয়নি, আমি পারবো, যদি কিছু আনতে বলি আমি আনতে পারবো। চেষ্টাটা রয়েছে। জলের বোতল নিয়ে বুবলু চলো, চাল বাছা হয়ে গেছে, এবার তোমার ঠাকুমা চালটা ধুয়ে দেবো তো, জল গরম হয়ে গেছে। আর রান্না যদি না হয় তাহলে বুবলু সোনা কি করে ভাত খাবে? খিদে পেয়ে যাবে তো। খিদে পেয়ে যাবে তো সোনার। নাও নাও না, হ্যাঁ বাবা, এই সব কাজ শিখে গেছি। সময় জল গরম হয়ে গেছে, চালটা তুলে দিচ্ছি। বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়েনি, জোরে জোরে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। ওই যে ঠান্ডা পড়বে এবার প্রচুর, দেখো না যা ঠান্ডা পড়েছে, আরো পড়বে। ছাড়িয়ে ফেলেছ? ও বাবা বাবা বাবা, আমার গুড গার্ল। আর এই নাও তোমার ফেভারিট জিনিস, খেয়ে নাও। গাজর আরেকটা দেবো? আচ্ছা, এটা খাও, ওই বাবা। পেঁপেটা খাও। বুবলু কতগুলো একসাথে খাচ্ছে, মটরশুঁটি, গাজর, আবার ওদিকে পেঁপে। ছেলে মেয়ে নাতি নাতিরা, তোমাদের ঘরে আজ একটা মনের কথা বলছি জানো। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে স্টেজে উঠে বেশ পদ্য বলবো, কিন্তু
সেটা আর হয়ে ওঠেনি জানো। আমাকে কেউ সাহসও দেয়নি, আবার বিয়ে থা হয়ে গেল, ঘর সংসারী হয়ে গেলাম, আর তোমার সুযোগ হলো না জানো। আর এই তো এই বয়সে এসে উঠে পড়েছি, আর আমার এই মনের আশাটা তোমাদের ঘরেই পূরণ করি। আর এটাই আমার স্টেজ, আর তোমরা আমার শ্রোতা। আর লেখকের নাম ভুলে গেছি জানো। ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, ছোট তারা হাসে আকাশের গায়ে, ছোট ফুল ফুটে গেছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু হ্যালো শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে সুখে অপরের লাগি যেন এই জীবন ধরি, অশ্রু মোছায় বেদনা ঘুচায় জীবন সফল করি। ওই লেখকের নামটা তোমরা যে জেনে থাকো আমাকে লিখে জানিও। খুব সুন্দর হয়েছে মা। আমারও মনে নেই কবির নাম, নাহলে আমি আপনাকে বলতাম। মা গান আর এই কবিতা খুব সুন্দর বলে। মাকে বলছি যে চলুন আপনাকে গানে ভর্তি করে দিই, মা বলছে যে না। সত্যি করে ভর্তি হয়ে গেলে ভালোই বল, আপনি গাইতে পারবেন জানেন। মানুষের শেখার বয়স হয় না গো মা, যে কোনো বয়সে আপনি যে কোনো জিনিস শিখতে পারবেন। ভাতটা ফুটছে, আনাজগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, পটল, বিনস আর গাজর। এবার দেবো আলু আর মটরশুঁটি। আর দেখো চাল আনাজ সব আজ সেদ্ধ হয়ে গেছে, কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধোয়া শাকগুলো এই সময় দিতে হয়। সবাই এখন অপেক্ষায় আছে কখন গরম গরম ফেনা ভাত নামবে। এই তো সব হয়েই গেছে, চাল আনাজ সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে নুন দিয়ে দিচ্ছি। এতে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমাদের তো বুবলি সোনা খায় ওই জন্য। দেখো না সব সেদ্ধ হয়ে গেছে। নুনটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। ডিমটা ধোয়াই আছে, বসিয়ে দিচ্ছি। ও মা, ওই কলা পাতা কেটে নিয়ে আসছি জানো। হ্যাঁ আজ কলা পাতায় খাওয়া হবে সবাই মিলে। পালং শাকগুলো এখন ছোট ছোট, আর মূলো শাকগুলো একটু বড় বড় হয়েছে। আর এদিকে ধনে পাতা দেওয়া আছে, এদিকে মটরশুঁটি দেওয়া আছে, ওখানে বিনস দেওয়া আছে, আর ওইদিকে কপিগুলো বসানো হয়েছে। কপি গাছগুলো বেশ ভালোই ধরে গেছে। কিছুদিন পরে এই মূলো শাকগুলো তুলে খাওয়া যাবে, আর সপ্তাহখানেক পরে। আমাদের কলা বাগানটা হয়ে অনেক সুবিধা হয়েছে, যখনই মন চায় তখনই পাতা কেটে সব খাওয়া দাওয়া হয়। আর এই দেখুন সিঙ্গাপুরি কলার কাঁদি হয়েছে, এখানে একটা হয়েছে, ওদিকে ওদিকে গোটা 3-4 হয়েছে। এই পাতাটা কাটি, আর ভাত খেলে না একটু বেশ কচি কচি কলা পাতা ভালো লাগে। দুটো হয়েছে, যতজন লোক আছি মাথা গুনে ততগুলো কলা পাতা কাটে। মোট 8টা পাতা কেটে নিয়েছি, সবার একটা করে। আবার বুবলুও চাইবে একটা, ওর একটা ছোট পাতা কেটেছি। ওই তো তোমার পাতা ধোয়া হয়ে গেছে, আর ওদিকে সব ভাতও হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার সবাইকে ডাকো, গরম গরম খেয়ে নেবে। ফ্যান দিয়ে দিচ্ছি তো। ফ্যান ভাতি করেছি তো।
ফ্যান ভাতি হয়েছে আজকে বুবলু সুনিতা আমাকে ডিমের জায়গাটা দাও তো, একটা ডিম নিয়ে নাও। ওইটা ঠিক আছে, নিয়ে নাও। ভেরি গুড। আমাকে খেয়ে দাও। হাত দিও না সুমিতা। একটা ভাত যেই দেবে একটা করে ডিম সব নিজে নিজে এখন নিয়ে ডিম নাও। যেন দিও না, পাতায় গড়িয়ে চলে যাবে নিচে। তাহলে এখানে রাখো। হ্যাঁ এখন থাক, আগে ভাত পড়ুক হ্যাঁ নাও, তারপর বুবলু। দেবে। ঘি। ইয়ে! কি আনন্দ। দিয়ে ভাত খাচ্ছে বুবলু। দিদি মা বলছে যে এইরকম রান্না বান্না হলে কোনো বাটা বাটি মাখামাখি কোনো ঝামেলা নেই, খালি বানাও আর খাও। আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেয়েও তৃপ্তি। ও সব দেখো দিয়ে সিদ্ধ। 2-3 চামচ করে ঘি নিচ্ছে। এত ঘি নেয় না রে। থাক থাক, ঘি খেলে এবার যদি দাঁড়াও, একটুখানি আমি মেখে দিচ্ছি। ইয়ে হয়, মেদ হয় শরীরে। দাঁড়াও, আমি গরম গরম। শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাত। তোমার ভাত আমি ব্যাস খাইনি, মা, আমি যে- বেশ বেশ, আর না। বুবলু বলছে আমার ভাত খেয়ে নিচ্ছ কেন? আহ, কেমন রে বুবু, একটু বল না রে কেমন, বলবি না? ও ভালো লেগেছে ওই দিদি হাতে খেতে চায়। যত যাই রান্না হোক এর কাছে সব হার মানে ঠিক কথা। আমি সবচেয়ে ভালো জায়গাটায় বসেছি দেখো, উনুনের একদম আর দুধের টাটো আছে ওর, আছে। আর গরম ভাত। এইবার ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে। হাওয়া দিচ্ছে আরো ঠান্ডা পড়বে। আর এই ফ্যানে ভাত একদম গরম গরম খেতে হবে, হাঁড়ি ধোঁয়া উঠছে তো। উনান থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম খেয়ে নিতে হবে। কলা পাতা পুড়ে গেছে মা, আমারও তাই কালো পার হয়ে গেছে জায়গাটা। ওই যে কালো হয়ে যাচ্ছে ওইটা ভালো। ওটা ফ্লেভারটা উঠে আসবে আর কি, কলা পাতার ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুবলু শোনা তো, মামা খাও খাও। বর্ণিতা একদম সোজা স্কুল থেকে এখানে ল্যান্ড হয়েছে, বাড়িতে চাবি দেওয়া, সোজা এখানে নিয়ে চলে এসেছি। দেরি করা মানেই হচ্ছে এই ভাত ঠান্ডা হয়ে যাবে আর সেই স্বাদ লাগবে না। একদম খাওয়া দাওয়া করে তারপর আর কি সবাই মিলে যাব। কই গো, হুম, বলছি সুমিতা বলবে শেষে আমাকে এরকম সেদ্ধ ভাত খাওয়াচ্ছে। না না ঠিক আছে, আমার ওইসব পছন্দ, আমার ভালো লাগে। ভালো লাগছে? মনে মনে তাই ভাবছি যে এটা আমি বানাবো বাড়িতে গিয়ে আর সবাইকে খাওয়াবো দুপুর বেলায়। কোনো ঝামেলা নেই। না 11টায় দিয়ে দেবো। বসাবে, 12টায় উঠে পড়বে রান্না। ঝামেলা ছাড়া। মা এবার বসে পড়ো। তুমি বাটা বলো। কয়েকদিন আগে যে সেই খুদের ভাতটা করেছিলাম সেইবারে বুবলু সোনা খুব তৃপ্তি করে খেয়েছিল। খুব ভালো, ভাত ভালো আছে। ছেলে মেয়ে নাতি নাতিরা আজকে সারানো রান্না করে আজকে তোমাদের দেখালাম, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তোমাদের যদি ভালো লাগে একদিন রান্না করে খেয়ে দেখো, আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা লিখে জানিও। বনিতা খেয়ে আলা হয়ে গেছে। আজকে সবার ফার্স্ট বর্ণিতা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আজকে খিদে পেয়ে গেছে পাতা ওর। পরিষ্কার। আমার আলি। স্কুল থেকে এসেছে না, খিদে পেয়ে গেছে জোর।